জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, যা ভারতের সীমান্তের কাছাকাছি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই স্থানটি পাহাড়, স্বচ্ছ নদী এবং অপূর্ব মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। সো বন্ধুরা, ভাবা যায় এখানে নাকি 500 বছরের পুরনো একটা বাড়ি আছে। আর এই যে দেখতেছেন, এই বাড়িটাই নাকি 500 বছরের পুরনো বাড়ি। সো আসসালামু আলাইকুম গাইস, এখন আছি আমরা জাফলং এর ভিউ পয়েন্টে। আর এই জায়গাটা সত্যি অনেক অসাধারণ একটা ভিউ পয়েন্ট। জাফলং এসে আমার খুব এগুলো সব ইন্ডিয়ার ওইখানে করছে। আর আমরা আছি এখন ঠিক সীমানার খুব কাছাকাছি অবস্থানে। বন্ধুরা, এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে আই লাভ জাফলং, অর্থাৎ আমি জাফলংকে ভালোবাসি। এখানে সবাই সুন্দরভাবে পিকচার তুলতেছে, তো আমিও এখানে এসে পিকচার তুললাম। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কারণ এখানে এই জাফলংয়ের পুরা লিপিটি এখানে হয়েছে, অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে সবাই ছবি তুলে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা হয় এখানে। সো আমিও এটার সাক্ষী নিলাম, অনেক সুন্দর লাগবে। আর এখন নেক্সট আমরা যাবো নিচে, ওই যে দেখতেছেন সাদা পাথর, ওখানে আমরা এখন যাবো। চলেন যাই, দেখে ক্যামেরা দেখে আসি। তুমি দি ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিয়ার হয়ে গেছো? হ্যাঁ, ম্যান ভার্সেস ওয়াইল্ড ওয়ার্ল্ড ফেমাস। এদিক দিয়ে কি রাস্তা আছে রে? আছে, ওই যে নামতেছে না, এই যে কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া না। দেখতে দেখতে উপরে ভিটা দেখো, অনেক উঁচা। ওইখান থেকে আমরা সবগুলো দেখা যাচ্ছে, সব ইন্ডিয়ার বাড়ি। এই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো কত সুন্দর সুন্দর বাড়ি। তো জাফলংয়ে না আসলে কিন্তু এত সুন্দর ভিউ আমরা দেখতে পারতাম না। আর আজকে 16ই ডিসেম্বর, কি দিবস কত? বিজয় দিবস। এই দিনটা এসে আরো ভালো লাগতেছে, কারণ আমাদের গাইস, এখন আমি পানিটা অনেক সুন্দর লাগতেছে। আর আজকে একবার দেখাও, বিশাল সুন্দর, অস্থির, অনেক ঠান্ডা, বরফ শীতল পানিটা দিয়ে, অনেক পরিষ্কার পানি। আপনি দিলাম, আমার অনেক ঠান্ডা লাগছে, বিশেষ করে গাইস অনেক শীতল পানি এটা ছিল। সো গাইস, এখানে এখন প্রচণ্ড গরম, যদিও শীতকাল, তারপরেও অনেক গরম পড়ছে। যার কারণ আমি এখন আমার যে জ্যাকেটটা ছিল, এই জ্যাকেটটা মাথায় নিয়েছি। সত্যি গাইস প্রচণ্ড গরম লাগতেছে। আর এই পাথরগুলো সত্যি অসাধারণ। এইসব পাথর অনেক বড় বড় পাথর আছে এখানে। বর্ষাকালে কিন্তু আরও পানি থাকে, এখন যদিও পানি কম, বর্ষাকালে আরও অনেক পানি থাকে।
সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ ইন্ডিয়ার আপডেটে আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আর এই যে আছি বাংলাদেশের সীমানার কাছে। গাইস বিশাল ঠান্ডা পানি, বরফ শীতল পানিতে এখন আমরা আছি। আর এই যে দেখতেছেন অস্থির একটা ভিউ। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আবার দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের চারপাশ পরিষ্কার রাখুন।